ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে আমরা নিয়ে এসেছি টিফিন সিরিজ 2। আগের টিফিনটা আপনাদের খুব ভালো লেগেছিল, সেই জন্য আমি বলেইছিলাম প্রচুর টিফিনের সিরিজ নিয়ে আসব। তো এটা আজকে সেকেন্ডটা। আগেরগুলো কেমন লেগেছিল আপনারা কমেন্টে জানিয়েছিলেন। এটাও খুবই সহজ আর দেখবেন খুব ভালো লাগবে বাচ্চাদের। রুই স্কুলে যেহেতু ননভেজ অ্যালাউ নেই, সেই জন্য আমি সবগুলো ভেজ টিফিনই দেখাচ্ছি। আপনারা চাইলে আলুর সঙ্গে একটু ডিম বয়েল এগ বা চিকেন সেদ্ধ করে এটাতে দিতে পারেন। আর আমি এখানে সব রেসিপিগুলোই ভেজ দেখাবো। তো এখানে প্রথমে আমি দেখলেন আলুটা সেদ্ধ করে নিয়ে এখানে মশলাগুলো সেম রুহির যেগুলো পছন্দের মশলা সেইগুলো দিয়ে নিলাম। প্রথমে দিয়ে নিয়েছি আমি একটু নুন, তারপরে অরিগ্যানো আর ইটালিয়ান সিজনিং, আর দিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর একটু ক্রাশড চিলি মানে চিলি ফ্লেক্স যেটাকে বলে সেটা দিয়ে নিয়ে আমি আলুটা মেখে রাখছি। আপনারা চাইলে এই প্রসেসিংটা কিন্তু রাতেও করে রাখতে পারেন, আর খুব বেশি টাইম লাগে না, সেই জন্য সকালে করতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এরপরে আমার আটা আগের থেকেই মাখা আছে, এবার রুটি বেলে নেব। এই রোজ দুটো টিফিন দিতে রাতের থেকেই খুব টেনশন হয় যে সকালে কি দেবো। আর রুহি ঘুম থেকে ওঠাতে তো যেটুকু টাইম লাগে মোটামুটি সকালে ওকে আধ ঘন্টা ওঠাতে সময় লাগে। আগের দিন রাতে বলে শুলেও আবার ওকে ওঠাতে তাও আধ ঘন্টা। তো উঠেই ওর প্রথম প্রশ্ন এটাই যে মা লাঞ্চে কে দিয়েছো আর ব্রেকফাস্টে কে দিয়েছো। আর আমি এখানে ওই আলুটা একটু গোল করে একটা রোল বানিয়ে এই রুটির সঙ্গে দিয়ে দেবো, আর একটু দিয়ে দিচ্ছি চিজ। আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন। চিজ যেহেতু বাচ্চাদের প্রিয়, সেই জন্য চিজটা দিলেও কিন্তু টেস্টটা বেশি বেড়ে যায়। তো যেটা বলছিলাম, ওর আগেই এটাই প্রশ্ন থাকে মা টিফিনে আজকে কি দিচ্ছ। তো সেটা ভালো লাগে না একই টিফিন। তখন যদি আলাদা হয় তাহলে ব্রেকফাস্টটা লাঞ্চে খাবো, লাঞ্চটা ব্রেকফাস্টে। হ্যাঁ, ওকে যতই বলে দিই না যে লাঞ্চ আর ব্রেকফাস্টের ওর বক্স দুটো আলাদা করা, তো এটা লাঞ্চে খাবি এটা ব্রেকফাস্টে খাবি, কিন্তু ও দুটোকেই আগে দেখে নিয়ে তারপরে সেটা যেটা বেশি ভালো লাগে সেটাকে আগে ব্রেকফাস্টে শেষ করে নেয়, তারপরে গিয়ে লাঞ্চটাকে রেখে দেয় অপছন্দেরটা, মানে অপছন্দের নয় কম পছন্দেরটা। তো দেখলেন আমি এখানে রোল করে নিয়ে ছোট করে এরকম কেটে একটা বাইট করে কেটে নিলাম, মানে একবারে মুখে চলে যাবে। যদিও রুহি খুবই ছোট বাইট খায়, সেই জন্য ওর এটা খেতে 2-3 বার তো সময় লাগবেই। আর চকোফিলস হলেও সেটাও কামড়িয়ে খায়। হ্যাঁ, ও কত ছোট জিনিস হোক না কেন সেটা ও কামড়িয়ে খায়। এবারে আমি একটু প্যানে হালকা করে তেল দিয়ে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি ডিপ ফ্রাই করব না। সকালে একটু হালকা দেওয়ারই চেষ্টা করি 2-1 দিন, আর 2-1 দিন হয়তো একটু আনহেলদি হয়ে যায়, তেলটা বেশি হয়ে যায়। সেদিন বাড়িতে এসে বলবে মা আজকে তেল বেশি হয়ে গেছিল, কত অয়েল দিয়েছো, নিজেই বলে। তো যাই হোক, এইবারে আমি সবকটা বাইটস এরকম প্যানের মধ্যে দিয়ে 2 পিঠটা আমি ভেজে নেব। এইভাবে সবকটা আমি দিয়ে দিলাম প্যানে। এরপরে 2 পিঠটা সুন্দর করে আর সাইডগুলোও বেশ সুন্দর করে আমি ভেজে নেব। আর চিজ মনে হয় সব বাচ্চাদেরই খুবই ভালো লাগে, কারণ আমি শুনিনি যে চিজ ভালো লাগে না এরকম কোনো বাচ্চা আছে। চিজ শুনলেই সেই জিনিসটা খেয়ে নেয়। আর রোহিত তো চিজ আর সস এই দুটো কম্বিনেশন ভীষণ প্রিয়। সস শুধু দিলে খেয়ে নেব, সেটা ঝাল হোক মিষ্টি হোক, কিন্তু চিজ মেল্ট করে বাটিতে দিলেও খেয়ে নেব। আর এমনি দিলে একটু টাইম লাগবে খেতে। আমি মেল্টেড চিজও তো টাইম, যদিও এইভাবে কিন্তু দেওয়া হয় না। মেল্টেড চিজ ও বাটিতে খেয়ে নেবে বলছে, সেইভাবে কিন্তু দেওয়া হয় না। আর এখানে দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে, একটা সাইড হয়ে গেছে, আর নেক্সট এই সাইডটা হয়ে গেলেই আমার কিন্তু হয়ে যাবে চিজ পটেটো বাইটস। আর এখন থেকে খুব টেস্টি লাগছে, 2 সাইড থেকে পুরো চিজ বেরোচ্ছে। তো রেডি আমাদের চিজ পটেটো বাইটস।
তো আপনারা অবশ্যই বাচ্চাদের এটা করে দেবেন, দেখবেন টিফিন বক্স কিন্তু আর ভর্তি ফিরবে না, খালি হয়েই ফিরবে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে টিফিন সিরিজের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।